তো ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আর সকালবেলায় উঠে তো কাজে শেষ নাই, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, কিন্তু এখনও বিছানা পরিষ্কার করা হয়নি। তো সেটাই করব। আর রান্নাঘরে যাব, রান্না করতে, যেহেতু ওর পাপার অফিস আছে, লাঞ্চ নিয়ে যাই। আসলে আমার রান্নার মাসি এখন আসে না, একটু শরীরটা খারাপ আছে, তার জন্য গ্রামে চলে গেছে, সেই জন্য আমি রান্নাবান্না করি। আর রেয়ানেরও শরীরটা খুব একটা ভালো না, একটু সর্দি কাশি মতন হয়েছে, কারণ এখানকার ওয়েদার খুব বাজে চলছিল। আজকে অনেক দিন পরে সূর্যি মামার মুখ দর্শন করা গেল, নাহলে সবসময় মেঘলা, নাহলে বৃষ্টি, এরকম ওয়েদার চলছিল। আর আমারও আজকে রান্না করার খুব একটা ইচ্ছা নেই, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছে না, মনে হচ্ছে শুয়ে থাকে, একটু সর্দি কাশি মতন লাগছে। কিন্তু কিছু করার নাই, যেহেতু রেয়ান আছে। আগে এরকম হলে খাবার দাবার অর্ডার করে খেয়ে নিতাম, কিন্তু এখন তো সেটা উপায় নেই, যেহেতু আমাকে রেয়ানের জন্য বানাতেই হবে, সেই জন্য সবার জন্যই বানিয়ে নেবো। আর রেয়ান এদিকে কি করছে এরকম, তারা এদিকে আয়, এদিকে আয়, এদিকে এদের হাই করে দাও তো, একটু হাই করে দাও তো, হাই করে দাও তো সবাইকে। ও ফ্লাইং কিস দিচ্ছ। আচ্ছা, তো রেয়ানের কাজ শুরু করে দিয়েছে। বাচ্চাদের শরীর খারাপ থাকলেই বাকি, এমনি থাকলেই বাকি, ওদের যে এত এনার্জি হয়, ওরা সবসময় ব্যস্ত থাকে। তো চলো আর বক বক করবো না, যাই আগে প্রথমে বিছানাটা ক্লিন করি, তারপরে রান্নাঘরে যাব। হাই করে দাও তো। তো ও তো ব্যস্ত হয়ে গেছে। আর তোমাদেরকে দেখাই, আমাদের কমিউনিটির নিচেই কিন্তু বাজার বসে প্রত্যেক মঙ্গলবার, এখানেই কিন্তু সব কিছু পাওয়া যায়। এখনও সব বসেনি, ওই যে বসছে। তো বাইরে যাওয়ার অতটা দরকার হয় না, তবে আমরা রবিবার ফ্রেশ বাজারই করি, আর যেটুকু দরকার লাগে তো এখান থেকে নিচ থেকে করা হয়। রান্না করতে যাওয়ার আগে একবার গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো গাছগুলো কেমন মরে মরে যাচ্ছে, বুঝতে পারছি না কেন, জল টল দেওয়া হয় তাও কেমন একটু মরে মরে যাচ্ছে। আসলে রেয়ার না, টানাটানি করে গাছ। এই দেখেছো, গাছের কাছে আসবে, আমি ব্যালকনিতে থাকলেই দেখেছো টানাটানি করছে। না না, এগুলো কি রে? না না, এগুলো কি? ও গাছ। ঝাড়ু কোথা থেকে নিয়ে এলি? হাই হাই, দেখেছো আমার বিছানা ঝাড়া ঝাড়ু নিয়ে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। তুমি ঝাড়ু দিচ্ছ? ঝাড়ু দিচ্ছ? ঝাড়ু নিয়ে ঝাড়ু দিচ্ছ? ঠিক আছে, ঝাড়ু দাও। হ্যাঁ, ভালো করে ঝাড়ু দাও, ভালো করে ঝাড়ু দাও। ঝাড়ু নিয়ে কি করবে? বিছানা ঝাড়ু দেবে? যাও বিছানাটা পরিষ্কার করে এসো, মাম্মার কাজ এগোবে। ওই দেখো যাচ্ছে বিছানা পরিষ্কার করতে, যাও পরিষ্কার করে এসো, যাও যাও। তো ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম ইডলি আর সাম্বার, আর এদিকে বানিয়ে নিচ্ছি ট্যাংরা মাছের ঝাল, আর এদিকে অল্প করে ভাত বসিয়ে দিয়েছি, আবার পরে ভাত রান্না করব। এখানে শাক হয়েছে, এখানে বানিয়েছি আম ডাল আর পেঁপে আলুর তরকারি, আর ব্রেকফাস্টের জন্য ডিম বানিয়ে নিয়েছি। তো টেকফাস্ট করা শেষ হয়ে গেছিলো অনেকক্ষণ, তারপরে তোমার একটু ফল খেয়ে নিচ্ছিলাম, তারপর লাঞ্চ টাঞ্চ করে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে বিকাল হতে না হতেই কিন্তু রেয়ানকে নিয়ে নিচে চলে এসেছিলাম। বিকালবেলাতে রেয়ান না নিচে নামতে চায়, একটু পার্কে আসতে চায়, আর আজকে তাড়াতাড়ি যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে দুপুরবেলা, সেই জন্য একটু নিচে নিয়ে এসেছিলাম, না হলে ওপরে ও বেশি ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছিল। নিচে এরকম বেশ কিছুক্ষণ ও খেলা করছিল। তো সন্ধ্যে সন্ধ্যে পুরো রেডি হয়ে নিয়েছি, যাচ্ছে হচ্ছে একটা বার্থডে পার্টিতে, সেটা নিচেই একদম। তো যাব, অনেকটা লেট হয়ে গেছে, রেয়ানকে ডিনার করিয়ে নিয়ে যাচ্ছি, কারণ আবার আসবো, ডিনার করাবো, অনেক ঝামেলা, তার জন্য পুরো ডিনার করিয়ে নিয়ে যাচ্ছি। রেয়ান দেখো রেডি হচ্ছে, তো চলো যাওয়া যাক। তো তোমাদেরকে একবার আমার আউটফিটটা দেখিয়ে দিই। আমি এরকম একটা সালোয়ার পরে নিয়েছিলাম, আর রেয়ান এইদিকে কি করছে দেখো, রেডি করানো হচ্ছে, আর ও ল্যাপটপে কার্টুন চালিয়ে দিয়েছে, সেটাই দেখছে। আর আমি রেডি হই, এই ফাঁকে ওর পাপা রেডি হয়ে রেয়ানকে রেডি করিয়ে দেয় যেখানে যাওয়ার আগে। তারপর গিফট নিয়ে চলে যাচ্ছিলাম একটা বার্থডে পার্টি। আসলে বার্থডে পার্টিটা নিচেই ছিল, আর এটা হচ্ছে রেয়ানের ছোট্ট একটা বান্ধবী, তো সেখানেই গেছিলাম। আর দেখো কতটা কিউট লাগছে, যার বার্থডে, আসলে প্রচুর বাচ্চা কাচ্চা এসেছিলো, দেখতেও ভালো লাগছিলো। তো এসে একটু গল্প টল্প করছিলাম, তারপরে কেক কাটিংয়ের সময় হয়ে গেছিলো, তো ওখানে কেক কাটিং শুরু হয়ে গেছিলো। আর রেয়ানের যেহেতু শরীরটা একটু ভালো নেই, সেই জন্য একটু কান্নাকাটি করছিলো ভিড় দেখে। তো তারপরে রেহান আবার শান্ত হয়ে সবার সাথে খেলতে শুরু করে দিয়েছে দেখো। তো বাচ্চা পার্টি তো খুব এনজয় করেছে, আর আমরা বড়রাও কিন্তু পুরো গল্প আর মাস্তি করেছি। তারপরে করে নিয়েছিলাম খাওয়া দাওয়া, যেহেতু বাড়ি আসতে হবে আর রেয়ানকে ঘুম পাড়াতে হবে। তো অনেক দিন পরেই সবার সাথে দেখা হলো, বেশ ভালো লাগলো। তো ব্লগটা এখানে এন্ড করলাম।